ঘরের ঘরের কোণে বসে এবার হ্যান্ডেল মারছিলাম, তখন এবার মনে বললো সিএসের বারো নতুন সিজন দিয়েছে, র্যাঙ্ক তো বুঝতে হবে। এইবার হেডশট ডাউন, এইবার কিলটা তো চুরি হয়ে গেল। তো এবার আমি কি বলবো, সকাল সকাল হ্যান্ডেল মারা বাদ দিয়ে আমিও শুরু করে দিলাম র্যাঙ্ক পুশ। এখন আমি জনি দাদা, তোমরা তো জানোই আমি কত বড় সেটা ভাঙা পড়ো, মেরে দিলাম ডাউন বাড়া। কি বলবো, মানে আজকে আমার এই ব্যাড লাকটাই খারাপ। এই একটাকে ডাউন করলাম বারা, তোর মরে গেলাম। ওই বারা জনি দাদা, আমি জনি, আমি হারি না। এই আমার টিমমেটে ডাউনটা বের করে দিল বারা। তো বারা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক করে দাও যদি ভালো লাগে থাকে, আর যদি ভালো না লাগে তাও লাইক করে দেবো, নাহলে তোর বোধ মেরে দেবো। এই বারা আমি জানি, আর জানি সব পারে। এবার নিলাম এক সেটটা ভাঙা কিন ফিশার বলে ডাবল ড্যামেজ। দেখেছিস তারা জীবনে ডাবল ড্যামেজের স্কিন। আমি বারা বড় লোকস আম্বানির বাড়ি থেকে ভিক্ষা করে তারপরে টপ আপ করেছি বারা, কি মনে করিস? রাস্তা থেকে পুরো ফাটা জাঙ্গিয়া কুড়িয়ে সেগুলো সেলাই করে বিক্রি করে তারপরে সেই টাকা দিয়ে আমি টপ আপ করে এই কিন ফিশার বের করেছি। বুঝতে হবে আমি জানি, আমি সব পারি। এখন আমার টিমমেটের উপর ফুট স্টেপ পড়েছে, তার মানে এবার সামনেই এনিমি। আর এনিমি তোর পদ মেরে পদ লাল করতে হবে বারা আজ। এই সেটা ভাঙে সরি মানে কেউ মেরে দেবো রাষ্ট্রের আমি কি হলো এটা? ওটা কোনো বিষয় না, পরের রাউন্ডে এবার সব কটাকে খেলে দেবো। এই আমার এক সেটা ভাঙা টিমমেট এই মেরে দিল। এই ঠিক আছে ঠিক আছে, তো আমার টিমমেটে খেলতে থাকুক, ততক্ষণে তোমাদের একটা সেটা ভাঙা গল্প শোনাই, তো তোমরা শোনো। অনেক দিন আগে চোদাইপুর গ্রামে এক সেটা ভাঙা লোক বাস করতো, তার নাম জনি স্যাং। তিনি খুব গরিব ছিলেন, কিন্তু তার ইচ্ছে ছিল তিনি ইন্টারন্যাশনাল লেভেলে খেলবেন। তো তিনি কী করলেন, অলিতে গলিতে মোড়ে যেখানে সেখানে দেখো না রাত্রেবেলা 300 টাকা দিয়ে খেলে খেলে ভিডিও দিতেন করম চ্যানেলে। এবং তার সেই পরিশ্রম আজ তাকে জনি সিং বানিয়েছে, এবং তিনি আজ একজন সফল পপুলার একজন করম ইউজার। এবং তার করম ভিডিও দেখেই বর্তমান যুগের ছেলেরা সব চিকন হয়ে যাচ্ছে। এই বিষয়টা খুবই ভাবনার, এবং এটা নিয়ে আমিও খুব চিন্তা ভাবনা করেছি। ওই ভাবতে ভাবতে আমিও অনেকটাখানি চিকন হয়ে গেছি। তবে এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেছে, মানে আমাদের থার্ড রাউন্ডের কি আমি কি বাড়া বলছি, 2টো রাউন্ড তো চলেই গেছে। এখন সামনে কিন ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছি আমি। আমার উপর কোনো প্লেয়ার আছে এখানে আমি জানি। আর অনেকে এখন বলতে পারো যে তুমি হঠাৎ করে হেলমেট পরলে কেন? এখন তাদেরকে আমি বলতেছি দাদা, আমি খাটে আর মাঠে কোনো জায়গায় হেলমেট পরি না, কিন্তু গেমে তো পরি, তাই গেমেই হেলমেটটা পরে নিলাম। এখন পিছনে ঘুরে যাবো বাড়াই খেতে বদ মেরে দেবো। এই বিএনএল বিডিকে ব্রাস্টিং, এই জয় জানি। এই আমি তো বারা কি বলবো, পুরো হ্যাকার হয়ে গেছি পুরো। অনেকে এখন আমার গেম প্লে দেখে আমাকে হ্যাকার বলতে পারে, কিন্তু বারা তোমাদেরকে বলি আমি কোনো প্যানেল ট্যানেল লাগাই না, ঠিক আছে? আমি আর কি একটু ভালো খেলি, একটু পুরো প্লেয়ার, কিন্তু এটাকে বিশ্বাসই করতে চায় না। এখন অনেকে মনে করতে পারো জীবনে প্রথমে হেডশট মেরে তো ভাবনি এইবার নিজেকে নিজে অপমান করলাম নাকি, যদি জীবনে প্রথম হেডশটটা মেরেছি ওটা বড় বিষয় না, বড় বিষয় আমি জানি সব কটাকে খেলে দেবো। এখন সামনে ড্রপে বারা আসতে গেলে টুক টুক টুং 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 করে এগিয়ে যায়। এই আমার টিমমেট ফাইট নিচ্ছে বীরের মতো, তুমি ফাইট নাও দাদা, একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা। আমি ততক্ষণে ড্রপ থেকে MP5টা নিয়ে আসছি, কারণ আমি MP5 দিয়ে আবার খুব ভালো খেলি, তো তাই এদেরকে পদে মারবো পদে। কোনো একটা ফ্লাশ মেরে সামনে গুন, আরে এদেরকে মারা কোনো বিষয় বিএনএল ভিডিও জয় জানি কি হলো এটা? আমারই পদ মেরে দিল এটা। তবে এটা কোনো বিষয় না, পরের রাউন্ডে সব কটাকে খেলে দেবো, কারণ আমি জানি। আর তোমরা যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব বাটনটাকে ঠাপিয়ে দাও, ঠিক আছে? যাতে আমার নতুন নতুন পয়েন্ট ভিডিও তোমাদের কাছে যায় এবং তোমরাও হ্যান্ডেল মারতে পারো। এবং তোমাদেরকে একটা হ্যান্ডেল মারে ভালো লোশনের কথা বললে দিই, সেটা হলো ডাবেল লোশন। ওটা দিয়ে হ্যান্ডেল মারতে খুব মজা, আমি নিজেও একবার টেস্ট করেছি। তোমরা ওটা দিয়ে হ্যান্ডেল মারতে পারো।
তবে এখন আমি সুন্দর করে যাচ্ছি সামনের দিকে এগিয়ে M10 আর কিংফিশার নিয়ে, কি বলবো বারা সেরকম একটা ফিলিংস। এখন বারা আস্তে করে একটা এটা এই 37-এর কী বলবো ডাবল ড্যামেজের স্কিন 37 হেড লাগে, জানি নাকি কী করতে হয় বলো বারা। তোমরা বললো কি খেলে দিই, ঠিক আছে ওকে একদিন অফিসে গিয়ে খেলে দেবো। এই আবার হেডশটে 52 খেয়েছে এবারে, কী বলবো এত নজন্য এই একার কী বলবো বারা। BNLকে তো খেলা আমি শিখেছিলাম, আর বিডুকে ও তো আমার ছোটো ভাই, ওকে আমি নিজে খেলা শিখিয়েছি। ও তো আমার জনিগারে এসে খেলা শিখেছিল। আসলে আমি কি বলবো, মানে আমি এনিমি বুঝি কোথা থেকে আসে, মানে আমি তো মাস্টার মাইন্ডার, মানে আমার উপর কোনো মাস্টার মাইন্ড নেই। দেখতে দেখতে 3 রাউন্ড আমরা জিতে গেলাম, তাও তোমরা বোঝো না যে জনের উপর কোনো প্লেয়ারই নেই। এখন আমি আস্তে করে সুন্দর করে জিনিসপাতিগুলো কিনে নিলাম, 4 লেভেলের বেস্ট। কেউ পারবে না জনির সাথে, জনি সেরা, আমি তো জানি কেউ পারে না আমার সাথে। এখন তোমরা ওখানে ভাবতে পারো বারবার নিজেকে জনি বলছো কেন, জনি দাদা তো গরমে। তাদেরকে আমি বলতে চাই জনি দাদা এখন মারা গেছেন, আর যাওয়ার আগে নিজের সমস্ত দায়ভার, নিজের সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। এখন থেকে আমি নতুন জনি, এখন থেকে আমি করমে ভিডিও ছাড়বো। কিন্তু তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটাই সাপোর্ট না করো, আমি করমে কীভাবে ভিডিও ছাড়বো বলো বারা। আগে আমাকে একটি ইউটিউবার হতে হবে সফল, তারপরেই তো করমে ভিডিও ছাড়বো, তাই না? দেখুন আস্তে আস্তে আমি এনিমি কোথায় আছে বোঝার চেষ্টা করছি আমার ধন সেন্স দিয়ে। এখন আমি বস এনিমি আমার টিমমেট মেরে দিয়েছে, ড্যামেজের চেষ্টা, মর ভাই, মরে না কেন? ওকে মনে হয় জনি টোটকা দিয়ে মারতে হবে, একটা ফ্ল্যাশ বোম যাওয়ার চেষ্টা। আমাকেই তো মেরে দিচ্ছিল লাইটলে গোলওয়াল। আচ্ছা হেডশট লাগে, মেলে গিয়ে গেছে। আমার সাথে কেউ পারে না, কারণ আমি তো জানি ভিতরে একটা এনিমি। ভাই খেলে দিলাম, কি হলো বারা, আমাকে তো খেলে দিল। তুই পারবি, আমি জানি তুই পারবি, মার ওর পদে মার।